ইরান যুদ্ধ শেষ হবে কবে? ট্রাম্প এবং তার ঘনিষ্ঠরা শুরুর দিন থেকেই বলে আসছেন ইরান যুদ্ধ আরেকটি চিরস্থায়ী যুদ্ধে পরিণত হবে না। This is not an endless war. This is not a forever war. This is not endless. কিন্তু তাহলে এই যুদ্ধ শেষ হচ্ছে না কেন? কেন হরমুজ প্রণালী কোনোদিন বন্ধ আবার কোনোদিন খোলা থাকছে? ট্রাম্প অবশ্য যুদ্ধ শুরুর পর থেকেই দাবি করে আসছেন যুদ্ধে আমেরিকা জিতে গেছে। Their navy is gone, 24 ships in 3 days. That's a lot of ships. So they have no air force, they have no air defense. All of their airplanes are gone. We've won this. This war has been won. The only one that likes to keep it going is the fake news. We won. Okay. অথচ কয়েক মাস পরেও যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে, ইরানও প্রতিবেশী দেশগুলোর উপর হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত 16 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এখন উল্টো ইরান হুমকি দিচ্ছে আক্রমণাত্মক হামলার। من اعلام میکنم تمام شد هم مذاکره هم جنگ تمام شد ما اگر در 2-3 روز آینده آمریکایی‌ها جنگ رو ادامه بدن وارد مرحله تهاجمی و انهدامی کامل خواهیم شد যুদ্ধ জিততে হলে একটি লক্ষ্য প্রয়োজন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত নন ঠিক কোন লক্ষ্য অর্জন করলে তিনি ইরান যুদ্ধে নিজেকে জয়ী ঘোষণা করতে পারবেন। সত্যি বলতে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই চায় না যে এই যুদ্ধের কারণে মানবিক বা সামরিক আর কোনো মাশুল গুনতে হয়। কিন্তু সমস্যা হলো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি? কূটনৈতিক প্রচেষ্টা কোনো ফল বয়ে আনেনি। আমরা এখনো হরমুজ প্রণালীর মতো বিষয়গুলো নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে আছি, অথচ যুদ্ধের শুরুতে এটি কোনো সংঘাতপূর্ণ এলাকাই ছিল না। আর এর পাশাপাশি লেবাননের বিষয়টিও বড় হয়ে দেখা দিচ্ছে। সেখানে নেতানিয়াহু আমেরিকার স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষাতেই বেশি মনোযোগী। ফলে আশঙ্কা এটাই যে পরিস্থিতি এমনভাবে জটিল হয়ে উঠেছে যার কোনো তাৎক্ষণিক সমাপ্তি বা সমাধানের পথ দেখা কঠিন। এর আগেও যুক্তরাষ্ট্র এমন নানা অন্তহীন যুদ্ধে জড়িয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এমন কোনো যুদ্ধে জড়াবেন না। Under Trump, we will have no more wars. No more wars. I'm going to stop wars. কিছু সময়ের জন্য সত্যিই মনে হচ্ছিল ইরান যুদ্ধের সমাপ্তি ঘটতে চলেছে, কিন্তু সে আশার গুড় বালি ফেলে ঢেকে দিয়েছে দুই পক্ষই। And I actually think it's regime change, if you want to know the truth. It's these are different people. How is it regime change if you because they're different people. But you have Khamenei Jr., you still have a lot of IRGC officials there. They're different people. Khamenei Jr. is different from the father. কিন্তু এমন সব প্রশ্নের চেয়েও বড় চাপ মোকাবিলা করতে হবে ট্রাম্পকে নিজের দেশের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে। আমার মনে হয় নভেম্বরে আমেরিকান জনগণ কিভাবে ভোট দেয় তা দেখাটা খুবই আকর্ষণীয় হবে, কারণ অনেক রিপাবলিকান এবং স্বতন্ত্র ভোটার বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা কোনো যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার কারণেই ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। হোয়াইট হাউস এখন বলছে ফেব্রুয়ারির যুদ্ধ শেষ হয়ে গেছে, বর্তমানে চলমান সংঘাতটি একটি নতুন যুদ্ধ, অর্থাৎ ইরান যুদ্ধ 2.0। অন্তহীন যুদ্ধ শেষ করার সবচেয়ে সহজ উপায় তাহলে এটি যুদ্ধের নাম বদলে ফেলা? পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন আমাদের 3 মিনিটের উত্তর।